সর্বরোগ দূর করার ব্যায়াম। নিরোগভাবে 100 বছর বাঁচতে চান? থাইরয়েড কমাতে, কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা কমাতে, যৌবনকে চিরস্থায়ী করতে, গ্লেজ বাড়াতে, পেটের যাবতীয় সমস্যা কমাতে করুন এই ব্যায়াম। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, 2 হাত কোমরে থাকবে। এবার আস্তে আস্তে আপনার কোমরকে উঁচু করুন, 2 পা কিছুটা উঠবে। এইভাবে কিছু সময় রাখুন, তারপর ধীরে ধীরে কোমরকে নামিয়ে পা নামিয়ে ফেলুন। বিপরীত করণী মুদ্রা। প্রথমে টান টান হয়ে চিত হয়ে শুয়ে পড়ুন, 2 হাত কোমরে দিয়ে কোমরকে সামান্য উঁচু করুন এবং 2 পা সোজা উপরে উঠবে কিছুটা। বিপরীত করণী মুদ্রা করতে পারলে দিনে 5 বার করে 100 বছর সুস্থ থাকবেন। 100 বছরের মধ্যে আপনার কোনো রোগ ব্যাধি হবে না। এরপর করুন সর্বাঙ্গ আসন। একইভাবে চিত হয়ে শুয়ে পড়ুন, 2 হাত কোমরে লাগিয়ে 2 পা সোজা উপরে তুলুন, যতটা পারবেন। চোখ থাকবে পায়ের পাতার দিকে। তারপর ধীরে ধীরে হাঁটু ভাঁজ করে কপালে লাগিয়ে কোমরকে ধীরে ধীরে নামিয়ে পা সোজা লম্বা করে মেঝেতে রাখুন। তারপর আপনি বিশ্রাম করুন। সর্বাঙ্গ আসন, এই 2টি ব্যায়াম প্রতিদিন 3 বার করে করতে পারলে 100 বছর বয়স পর্যন্ত কোনো রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু প্রথম অবস্থায় করা খুবই কষ্টকর। প্রথমে একটু একটু করে পা তোলার চেষ্টা করুন। 15 দিন করার পরে আপনি ঠিক পারবেন। এটাকে একটু কষ্টকরই মনে হয়। প্রথমে একটু একটু তুলুন, প্রথমে একটু কোমর তুলুন, তারপর একটু পা তুলুন, তারপর আস্তে আস্তে পা তুলুন। দেখবেন একদিন অটোমেটিক 2টো পাই উঠে গেছে। এইভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন। যাদের থাইরয়েড আছে, থাইরয়েডে গলা ফোলা আছে, আপনি করুন না। 1 মাসের মধ্যে আপনার থাইরয়েড ঠিক হয়ে গলার ফোলা ভাব কমে যাবে এবং পেটে যাবতীয় রোগ ব্যাধি কমবে। গ্যাস, অম্বল, হজমের সমস্যা, পেট ফুলে থাকা, অল্প খেলে পেট ভরে ওঠে, খিদে পায় না, বিকালের দিকে পেট ফুলে ওঠে, সমস্ত কিছু কমে যাবে এই 2টি ব্যায়ামের মাধ্যমে। সেই সঙ্গে আপনার কোমরের যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা সমস্ত কিছু কমবে। কোমরের হাড় ক্ষয়ে গেছে, কোমর নাড়াচাড়া করতে কষ্ট, বসে থাকলে উঠতে পারেন না বা দাঁড়িয়ে থাকলে বসতে কষ্ট, সমস্ত কিছু কমে যাবে এই ব্যায়ামের মাধ্যমে। ধীরে 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 আপনি শুরু করুন, আজ হইতেই শুরু করুন। এভাবে আপনি সকালে আর সন্ধ্যায় 5 বার করে করুন। তবে হালকা কিছু খেয়ে করতে পারেন, একেবারে খালি পেটে করবেন না। এরপর আপনি করুন হলা আসন। একইভাবে চিত হয়ে শুয়ে পড়ুন, কোমরে হাত থাকবে না, হাত থাকবে মেঝেতে। এবার আস্তে আস্তে 2 পা সোজা করে তুলুন, তুলে পাকে মাথার উপর দিয়ে মেঝেতে লাগানোর চেষ্টা করুন। কিছু সময় থাকবে, তারপর আস্তে আস্তে পা লম্বা করে তুলে আবার মেঝেতে লাগিয়ে দিন। এইভাবে আপনাকে করতে হবে 5 বার। সকালে 5 বার, বিকালে 5 বার, বা সকালে 3 বার করুন, বিকালে 3 বার করুন, তাহলেও হবে। আবার করুন চিত হয়ে শুয়ে, 2 হাত শরীরের দুপাশে থাকবে, হাঁটু ভাঁজ করে আস্তে আস্তে পা লম্বা করে তুলুন। তারপর আস্তে করে পাকে মাথার উপর দিয়ে নিয়ে মেঝেতে স্পর্শ করুন। এইভাবে আপনি মনে মনে 20 গুনুন। তারপর আস্তে আস্তে হাঁটু ভাঁজ করে পাকে আবার জায়গায় নিয়ে আসুন। ধীরে ধীরে করুন, জোরে করলে চোট লেগে যেতে পারে। ধীরে 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 পা নামান, তারপর আপনি বিশ্রাম করুন। এই ব্যায়ামটি অনেক কঠিন। একবার করার পরে 30 সেকেন্ড বিশ্রাম করবেন, তারপরে আবার করবেন, আবার বিশ্রাম করবেন। এইভাবে আপনি নিয়মিত করুন। একটু খোলামেলা জায়গায় করার চেষ্টা করুন। যেখানে আপনি খোলা পাবেন সেখানেই করতে পারেন। বাড়ির উঠানে, বারান্দায়, ঘরে, বা কোথাও জায়গা না থাকলে ঘরের দরজা জানলা খুলে রেখে আপনি আপনার বিছানায় বসেও করতে পারেন। তবে যারা বয়স্ক ব্যক্তি তাদের পক্ষে খুবই কষ্টকর। প্রথম প্রথম একটু একটু হালকা হালকাভাবে চেষ্টা করুন, তারপর দেখবেন অটোমেটিক এটি হয়ে যাবে। আর এর আগে আপনারা কিছু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেবেন। এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে আপনারা সুষম আহার গ্রহণ করবেন। বয়স্ক ব্যক্তিদেরই অনেক সমস্যা হয়, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা। তেল মশলাদার খাবার কম খাবেন, একটু ফল খাবেন আর সবজি খাবেন। আপনার যে কোনো ফল খেতে পারেন, তবে শসা প্রচুর রক্ত তৈরি করে, শরীরে আয়রন তৈরি করে। অতএব প্রতিদিন একটা করে শসা খেলে বয়স্ক ব্যক্তিদের শরীরে রক্তের ঘাটতি পূরণ হবে এবং আপনি সুস্থ থাকবেন। কথায় বলে রক্তের জোর, তাই রক্তের জোর থাকলে আপনার শরীর একদম ফিট থাকবে। আপনি দৌড়ে লাফিয়ে চলতে পারবেন, হাঁটতে পারবেন।
এরপর সোজা হয়ে দাঁড়ান, কোমরে হাত, আস্তে আস্তে ডান পা উঁচু করে দেওয়ালে চেপে ধরুন, মনে মনে কুড়ি গুড়ুন, পা নামান। তারপরে আবার বাঁ পা তুলুন, দেওয়ালের সঙ্গে চেপে দাঁড়ান, পায়ের পাতা দেওয়ালে চেপে থাকবে, হাঁটু সোজা করে কুড়ি গুনুন। আবার ডান পা তুলুন, এইভাবে একবার ডান পা এবং বাঁ পা তুলতে থাকুন। ব্যায়াম প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করবেন, আর ঢিলাঢালা পোশাকে করবেন, টাইট ফিট পোশাকে করবেন না। আর এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে যাদের কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা আছে, 1 চামচ করে তিল খাবেন। তিল ভীষণ উপকারী, যে কেউ খেতে পারেন। তিল খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। যাদের হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, কোমরের হাড় ক্ষয়ে গেছে, 1 মাসের মধ্যে তারা উপকার বোধ করবেন। আর পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, সেই জন্য সন্ধ্যাবেলা 10-12টা কিশমিশ একটু জলে ভিজিয়ে রাখবেন, রাত্রি ঘুমানোর সময় খেয়ে ঘুমাবেন, দেখবেন আপনার পেট পরিষ্কার। সকাল হলে একদম পেট পরিষ্কার। পেট ভালো যার, সব কিছু ভালো তার। পেট ভালো থাকলে শরীর ভালো, শরীর ভালো থাকলে মন ভালো, মন ভালো থাকলে আপনি আনন্দে থাকবেন। এইভাবে আপনি করুন। এরপর হচ্ছে পিছনে হাঁটা। কোমরে হাত দিয়ে দাঁড়ান, আস্তে আস্তে ডান পা পেছনে, অনেকটা পা লম্বা করবেন, বাঁ পা পেছনে, এইভাবে 5 পা পেছন দিকে হাঁটুন। ছোটোবেলায় আমরা খেলার ছলে এটা করতাম। এই ব্যায়ামটা যে এতই উপকারী, আপনার হাই প্রেশার কমবে, সুগার কমবে, গ্যাসের সমস্যা কমবে, অনেক অনেক উপকার পাবেন এই ব্যায়ামটি করলে। ধীরে 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 আপনি পেছন দিকে হাঁটতে থাকুন, খুব ধীরে ধীরে, তবে পা লম্বা লম্বা করে ফেলবেন। এভাবে আপনি 5 বার করে 15-20 বার পেছনে হাঁটুন। যে কোনো সময় করুন, সকালে রাত্রে যে কোনো সময় আপনি করুন। আর প্রতিদিন একটু লেবু খাওয়ার চেষ্টা করবেন। লেবু আমাদের শরীরকে ভীষণ ভালো রাখে, ভিতরের ময়লা আবর্জনাকে বের করে দেয় লেবু। আর যার সাধ্য হবে সপ্তাহে 1টি করে ডাব খাবেন। ডাব মানব শরীরে যা যা প্রয়োজন, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, সব কিছুর ঘাটতি পূরণ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন, হাবড়া, শ্রীনগর, রামকৃষ্ণ মিশন, উত্তর 24 পরগনা, প্রতি বৃহস্পতিবার বিকেল 4টে। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই রোজ যোগা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।